তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাসের যে ভর্তি পরীক্ষা এটার কিন্তু বিজ্ঞপ্তি অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো এটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করতেছো, অনেকে ইনবক্স করতেছো ভাই এটার ডিটেলসটা জানানোর জন্য। তো এইটার যে বিজ্ঞপ্তি অলরেডি তোমাদের পাবলিশ হয়েছে, এটা আমি এখান থেকে যতটুকু তথ্য তোমাদের দেওয়া যায় বা অনেক কিছু তোমাদের অজানা, মান বন্টন, আবেদন যোগ্যতা, ঠিক আছে, পরীক্ষা কবে হইতে পারে বা আবেদন যোগ্যতার ফি কত টাকা লাগতে পারে, এই সকল বিষয় যতটুকু জানা গেছে অথেন্টিক যে সোর্স থেকে জানা, মানে এটা কিন্তু অফিসিয়াল, এটা তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের ক্লিয়ার করে দিব। তো যাদের এখনো কোথাও চান্স হয় না, এটা কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, অবশ্যই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা তোমার গাজীপুরে অবস্থান করতেছে। এখানে সিট সংখ্যা খুব একটা বেশি নাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে কিন্তু এটা দেখো প্রথমে লেখা আছে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয় বিধায় প্রথম বর্ষ বা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম যারা আছো এরা কিন্তু আবাসিক সুবিধা পাবা না। তো তোমাদের অবশ্যই তোমাদের ভার্সিটির আশেপাশে বিভিন্ন মেস বা বাসা ভাড়া নিয়ে থাকতে হবে, বাট এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এবং ক্যাম্পাসগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। অন ক্যাম্পাসে বেশ কিছু সাবজেক্ট চলমান আছে, সেগুলো আমরা সব কিছু দেখবো। চলো এখানে আমরা এখন বিজ্ঞপ্তিটা দেখি এখানে আসলে কি কি দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথম যে বিষয়টা দেখো সেটা হচ্ছে তোমাদের যে আবেদনটা সেটা কবে থেকে শুরু হবে, সেটা হবে তোমার 25 জুন থেকে তুমি 23 জুলাই পর্যন্ত তুমি আবেদন করতে পারবা, ঠিক আছে। এবং আবেদন করতে তোমাদের কিন্তু প্রায় হচ্ছে 1000 টাকা লাগবে, ঠিক আছে, 1000 টাকা লাগবে। এটা তোমার আবেদন ফি। এবং আবেদন ফি এর যে তোমার তারিখ, টাকা জমা দেওয়ার যে তারিখটা সেটা হচ্ছে তোমার এই যে 28 জুলাইটার মধ্যে তোমার কিন্তু অবশ্যই টাকা জমা দিতে হবে, ঠিক আছে। তুমি আবেদন করবে হচ্ছে 23 জুলাই পর্যন্ত এবং টাকা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে তোমার 28 জুলাই পর্যন্ত। এবং টাকা দেওয়ার পরে তোমার একটা পে স্লিপ দিবে, ওটা ওয়েবসাইট থেকে তুমি ডাউনলোড করে নিবা। পে স্লিপ ভাই ইম্পর্টেন্ট, অবশ্যই তুমি টাকা জমা দেওয়ার পরে পে স্লিপটা ডাউনলোড করবা। এটা কম্পিউটার দোকানে গেলেই তোমাকে দিয়ে দিবে, এটা নেপে রাখার দরকার নেই, ঠিক আছে। এবার দেখো আমরা দেখি এখানে আসলে কোন কোন সাবজেক্টগুলো আছে। যদি আমরা সাবজেক্টগুলো দিকে তাকাই, দেখো এখানে তোমার এলএলবি দেওয়া আছে, তারপর বিবিএ আছে, তারপর ট্যুরিজম এন্ড হসপিটালিটি, তারপর হচ্ছে নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স, ঠিক আছে। তো আমাদের বেশ কিছু সাবজেক্ট এখানে নাই, এখানে মাত্র 4টা সাবজেক্ট দেওয়া আছে, যেহেতু প্রথম দিকে, হয়তো পরবর্তীতে আরো কিছু সাবজেক্ট অ্যাড হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই সাবজেক্টগুলো মোটামুটি 4টা সাবজেক্টে তুমি পড়তে পারবে। এখানে আইনে তুমি সায়েন্স থেকে হও বা মানবিক থেকে হও, কমার্স থেকে হও, সবার জন্য কিন্তু সিট ভাগ করে দেওয়া আছে। তেমনি এদিকে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে যারা আছে এরাই পড়তে পারে, ঠিক আছে। আর বাকি সাবজেক্টগুলোতে সিট ভাগ করে দেওয়া আছে, এটা আমরা দেখবো নিচের দিকে, ওকে। আচ্ছা চলো দেখি পরবর্তীতে কি দেওয়া আছে, আবেদন যোগ্যতা। তো এটা নিয়ে একটু কনফিউশন তোমাদের মধ্যে আছে, এটা একটু ক্লিয়ার করে দিই। দেখো মাথায় রাখবা এই যে এসএসসি, দেখো এসএসসির ক্ষেত্রে খেয়াল করো, এসএসসি, তো যাদের এসএসসি 2022-23, মাথায় রাখবা যাদের এসএসসি 2022-23, তোমার যদি এসএসসি 2022 হয় তাহলে তোমার এইচএসসি কত হবে 2024-এ, এবং তোমার যদি এসএসসি 2023 হয় এবং তোমার এইচএসসি কত হবে 2025-এ, তার মানে সেকেন্ড টাইম দিতে পারবা। বাট এসএসসি এর ক্ষেত্রে কিন্তু কোনো গ্যাপ থাকা যাবে না। তোমাদের যাদের এসএসসি 22, এসএসসি যাদের 22 এবং এসএসসি যাদের 23, এরাই কিন্তু পরীক্ষা দিতে পারবে, এরাই শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে। তো তুমি যদি এসএসসি 21 হয়ে থাকো বা এসএসসি 20 হয়ে থাকো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা না, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা দেখো মানবিকের ক্ষেত্রে তোমার হচ্ছে 3 লাগবে এসএসসিতে, এবং হচ্ছে এইচএসসিতে তোমার 3 লাগবে, টোটাল 6.5 লাগবে হচ্ছে মানবিকের ক্ষেত্রে। এরপরে যদি আসি মানবিক এবং ব্যবসার ক্ষেত্রে, দুইটাতে 6.5 লাগবে, 3 করে তোমাকে পাইতে হবে। দেন যদি আমরা আসি তোমার হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে, দেখো সায়েন্সের ক্ষেত্রে তোমার হচ্ছে ফোর্থ সাবজেক্ট ব্যতীত, ঠিক আছে, সরি ফোর্থ সাবজেক্ট সহ, তোমার ফোর্থ সাবজেক্ট সহ 3.5 থাকতে হবে এসএসসিতে, এবং ফোর্থ সাবজেক্ট সহ তোমার এইচএসসিতে 3.5 থাকতে হবে, এবং দুইটা মিলে তোমাকে অবশ্যই 7.5 থাকতে হবে। তার মানে আবেদন যোগ্যতা কিন্তু মোটামুটি এখানে বেশি, ঠিক আছে। ভালো একটা আবেদন যোগ্যতা থাকলে তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। যেহেতু এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তো অবশ্যই তোমাকে কিন্তু একটা আবেদন যোগ্যতা তো লাগবেই, তাই না। যাকে তাকে তো আর নিবে না। আবার সিট সংখ্যা কম, কম্পিটিশনও কিন্তু অনেক বেশি হবে এই বছর দেখবা। আবার একটা বিষয়, যারা হচ্ছে তোমার জাতীয়তে পরীক্ষা দিছো কিন্তু চান্স পাও নাই, তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এটা কিন্তু আমি অনেক সময় প্রশ্ন দেখলাম যে ভাই জাতীয়তে আবেদন করছি, চান্স মানে এক্ষেত্রে কি এখানে পরীক্ষা দিতে পারবো কিনা। কোনো সমস্যা নেই, তুমি যে জাতীয়তে চান্সও পাও তবুও তুমি কিন্তু ওখানে ক্যান্সেল করে দিয়ে এখানে তুমি পরীক্ষা দিয়ে চান্স পাইলে তুমি এখানে ভর্তি হতে পারবা। আবার তুমি যদি কোথাও চান্স নাও পাও জাতীয়তে, তবুও তুমি কিন্তু এখানে পরীক্ষা দিয়ে যদি চান্স পাও সেক্ষেত্রে তুমি কিন্তু সাবজেক্ট পাবা, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো বিষয়। দেন যদি আমরা আসি এদিকে হচ্ছে যারা ইংলিশ মিডিয়ামের আসো তাদের ক্ষেত্রে ভিন্ন বিষয়, তো ওটা আমরা দেখবো না, ইংলিশ মিডিয়ামের যারা আসো দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষা, ঠিক আছে, তো পরীক্ষার মধ্যে তোমাদের কিন্তু এখানে এসএসসি এবং এইচএসসিতে একটা মার্ক তোমাদের দিবে, এটা আমাদের দরকার হবে না, ঠিক আছে। এবং হচ্ছে এদিকে যদি আমরা যাই আমাদের নিচের দিকে লাগবে এই যে এটা তোমার একটু খেয়াল রাখো। দেখো এই যে এটাতে আমরা একটু শর্তগুলো দেখি। দেখো প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম বিষয়ক নির্বাচন সম্পর্কিত কিছু যোগ্যতা, অর্থাৎ সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত তোমাকে দেওয়া আছে। যদি তুমি এলএলবি এই সাবজেক্টটা পেতে চাও তো তোমাকে অবশ্যই
দেখো নিম্নের বিষয়সমূহের মধ্যে তোমাকে অবশ্যই 200 নম্বরের মধ্যে তোমার গ্রেড পয়েন্ট 2.5 পাইতে হবে, অর্থাৎ এসএসসিতে, ঠিক আছে, এইচএসসিতে উচ্চ মাধ্যমিক মানে তোমার এখানে এইচএসসিতে তোমাকে অবশ্যই বাংলা ইংলিশে তোমাকে 2.5 পাইতে হবে মিনিমাম, ঠিক আছে। অনেকে যদি 2.5 এর নিচে পাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু এলএলবি তে আবেদন করতে পারবে না, ঠিক আছে। বাংলা ইংলিশে তোমার কি থাকতে হবে বলো তো, 2.5 মাস্ট থাকতে হবে। এরপরে দেখো তোমাকে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় মানবিক বিজ্ঞান যাই হও না কেন, তোমাকে আসন বিন্যাস যদি আমরা দেখি, দেখো মানবিকের ক্ষেত্রে আসলে সিট সংখ্যা একটু বেশি এলএলবি তে বা আইনে, ঠিক আছে, আইন ডিপার্টমেন্টে। বিজ্ঞানের ক্ষেত্রে এখানে 20% আছে, আর ব্যবসার ক্ষেত্রে 20% আছে। এবার যদি আমরা বিবিএ এর ক্ষেত্রে দেখি, তো বিবিএ এর ক্ষেত্রে তো মূলত তোমার এখানে ব্যবসা যারা আছে, কমার্সে যারা, ওদের বেশি সিট থাকবে। তো ব্যবসা শিক্ষাতে 80% আছে, বিজ্ঞান শাখার জন্য 10% আছে, এবং মানবিক শাখার জন্য 10% সিট বরাদ্দ আছে তোমার এই যে বিবিএ এই সাবজেক্টটার জন্য, ঠিক আছে। তো আমরা যদি নেক্সটের দিকে যাই, নিচের দিকে যাই, তো এখানে আমাদের ট্যুরিজম এন্ড হসপিটালিটি, এটার জন্য তোমার হচ্ছে ব্যবসার ক্ষেত্রে তোমার হচ্ছে বা কমার্সের ক্ষেত্রে 60% সিট আছে, বিজ্ঞান শাখার জন্য 20% সিট আছে, মানবিকের জন্য 20% সিট আছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টেই সায়েন্স, কমার্স, আর্টস এদের জন্য সিট ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ যে কেউ সাবজেক্ট চয়েস দিতে পারবে। এরপর লাস্ট যেটা আছে 4 নম্বর বিষয়, সেটা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। তো এখানে তোমাকে অবশ্যই যারা জীববিজ্ঞান, রসায়ন পদার্থ, উচ্চ পরিসংখ্যান এগুলো দাগাইছে, এবং এগুলোতে তোমার কিন্তু 2.5 মিনিমাম থাকতে হবে, 2.5 মিনিমাম থাকতে হবে। এবার দেখো, এবার খেয়াল রাখো, তুমি যদি উচ্চ মাধ্যমিকে ফেল করো, সাপোজ এটাতে তুমি ফেল করছো, তুমি কিন্তু এই সাবজেক্ট পাবা না। তুমি যদি এটাতে ফেল করো, তুমি এই সাবজেক্ট পাবা না, কারণ দেখো লেখাই আছে এখানে, দেখো তোমাকে লেখাই আছে এখানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে, এই সাবজেক্টগুলোতে তোমার মিনিমাম 2.5 পাইতেই হবে, এখানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে, ঠিক আছে। যে কোনো একটি পরীক্ষায় হিসাবে থাকতে হবে, ঠিক আছে, বিষয়সমূহের মধ্যে যে কোনো একটি উচ্চ মাধ্যমিক উক্ত বিষয় পদ্ধতি। আচ্ছা ঠিক আছে, তো এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাকে অবশ্যই 2.5, এখানে মূলত যে শর্ত দেওয়া আছে না, এখানে তোমার হচ্ছে এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা তোমার থাকলেই হবে, ঠিক আছে। যে কোনো একটা সাবজেক্টে মিনিমাম 2.5 এর নিচে যাওয়া যাবে না, নিচে যাওয়া যাবে না, অবশ্যই 2.5 এর করে থাকতে হবে। এবং বিজ্ঞান শাখার জন্য এটা কিন্তু 100%, তো এখানে কিন্তু অন্য কাউকে নেবে না। তো তোমরা সায়েন্সের যারা আছো তাদের কিন্তু এখানে টোটালি এই যে নিউট্রিশন এবং ফুড সায়েন্স, এখানে তোমরা আবেদন করে ফেলতে পারবা, ঠিক আছে। তো এখানে আবেদনের ডেটটা তোমাদের দেওয়া আছে, কিন্তু পরীক্ষা কবে হবে এটার কিন্তু ডেট এখনো দেয় নাই, এটা পরবর্তীতে তোমাদের দিবে। তো আমরা যদি দেখি আবেদন তোমাকে কই করতে হবে, যে দেখো nu.ac.bd অ্যাডমিশন, এখানে তুমি গেলেই তুমি হচ্ছে আগামী তারিখ থেকে তুমি এটা দিতে পারবা, ঠিক আছে, আবেদনটা করতে পারবা। তো এরপরে যদি আমরা দেখি, এরপরে আমাদের কি লাগবে, এরপরে তোমাদের হচ্ছে ছবি সাইজ, ঠিক আছে। ছবি সাইজ তোমার কি হবে, এখানে 120 বাই 150 পিক্সেল, এটা তোমরা যখন আবেদন করবা এটা তো দেখে নিও, এটা তো আমাদের দেখার মতন কিছু নেই। আমরা একটু দেখবো হচ্ছে আমাদের হচ্ছে মান বন্টন দেখবো, ঠিক আছে, মান বন্টন দেখবো। দেখো এই যে মান বন্টনটা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো মান বন্টনে যদি আমরা দেখি, তো এখানে মোট তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, এবং তোমার জিপিএ এর উপরে, ঠিক আছে, জিপিএ এর উপরে কিন্তু 200 মার্ক থাকবে, জিপিএ এর উপরে কিন্তু 200 মার্ক থাকবে। বিশেষ করে তোমার এসএসসি এটাতে থাকবে 40, এসএসসি থাকবে 40, এবং এইচএসসি তে এটা থাকবে তোমার হচ্ছে 60, এখানে থাকবে টোটাল 100, আর এখানে তোমার 100, টোটাল হচ্ছে 200 মার্কের পরীক্ষা তোমার এখানে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। জিপিএ এর উপরে তোমার 100 মার্ক থাকবে, এবং পরীক্ষা হবে তোমার হচ্ছে 100 মার্ক, টোটাল 200 মার্কের উপরে তোমার মেরিট নির্ধারণ করা হবে। তো যদি আমরা মানবিকের ক্ষেত্রে দেখি, দেখো তোমাকে অবশ্যই বাংলা, ইংলিশ, জিকে 3টা সাবজেক্ট মাস্ট জাগাতে হবে। তুমি যে এনইউ পরীক্ষা দিলা না জাতীয় বিশ্ববিদ্যালয়, ওইটার মতোই, ঠিক আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 3টা বিষয় তোমাকে দাগাতে হবে, এবং 20-20 করে থাকবে সকল বিষয়ের জন্য। এবং বাকি যে 40 মার্ক, এটা তোমার গ্রুপ সাবজেক্ট, ঠিক আছে। যেমন আমরা যদি বিজ্ঞানের ক্ষেত্রে বলি, তো তুমি কি করবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা বিষয়ের উপরে তোমার কিন্তু 40 মার্ক তোমার দিবে, ঠিক আছে। এই 4টা বিষয় তোমাকে 40 মার্ক দিবে, এবং পাস মার্ক আছে, ঠিক আছে, পাস মার্ক এখানে আছে তোমার হচ্ছে 35 করে তোমার পাস মার্ক, ঠিক আছে, 35 করে পাস মার্ক। তো এখানে সম্ভবত তোমার নেগেটিভ মার্কিং নাই, কারণ এখানে আমাদের নেগেটিভ মার্ক, এই যে পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কার্টন করা হবে না, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, নেগেটিভ মার্ক নাই, ঠিক আছে। 100টা দাগাতে পারো, কোনো সমস্যা নেই, ভুল হলেও প্যারা নাই, ঠিক আছে, এরকম অবস্থা। আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখি, তো ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তুমি কবে ডাউনলোড করতে পারবা, এটা তোমার এখনো বলে নাই, এটা তোমাকে হচ্ছে বলে দিবে, যেহেতু তারিখ এখনো পাবলিশড হয় নাই। আর এখানে কিছু কোটা দেওয়া আছে তোমাকে, এই কোটা যাদের আছে সেখানে তুমি দিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। এখানে আর কিছু তোমাদের জানতে হবে কিনা, এই যে এখান থেকে যদি আমরা দেখি টোটাল খরচটা যদি একটু দেখে নাও। দেখো প্রথম অবস্থায় তোমার যে প্রাথমিক আবেদন ফি, যেটা দিয়ে তুমি আবেদন করবা, এটা হচ্ছে 1000 টাকা। এবার তোমাকে ভর্তি ফি দিতে হবে 2000 টাকা, রেজিস্ট্রেশন ফি দিতে হবে 2000 টাকা, টিউশন ফি দিতে হবে 6000 টাকা। আর তোমার হচ্ছে কম খরচে যদি পড়তে চাও, মোটামুটি এখানে খরচপাতি কমই আছে, দেখো 15,150 টাকা দিয়ে তোমাকে ভর্তি হইতে হবে, ঠিক আছে। আর এখানে তোমার টিউশন ফি তোমাকে 6 মাসের নিয়ে নিবে 1000 করে, আর বাদ বাকি তুমি এখানে পাওয়া যাবা। তার মানে তোমার এখানে টোটাল 15,000, এদিকে তোমার 16,000, 17,000 মতন লাগে যাবে এই টাকা। এটা তোমার হচ্ছে শিক্ষার্থী প্রতি, তুমি যদি এখন বাতিল করতে চাও, সাপোজ এখানে ভর্তি হইলা, ঠিক আছে, এখানে ভর্তি হইলা, ভর্তি হওয়ার পর তুমি কি করলা, বাতিল করবা, সেই ক্ষেত্রে তোমার কিন্তু 1,000 টাকা দেওয়া লাগবে, ঠিক আছে।
আর শিক্ষার্থীর প্রতি ভর্তি পূর্ণবল যদি থাকো তো সেক্ষেত্রে 1500 টাকা তোমাকে দিতে হবে। তো এই বিষয়গুলো আমাদের না জানলেও হবে। তো আমরা যে জানলাম যেটা আমাদের আবেদন যোগ্যতা এবং মান বন্টন, এটা আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। যাদের হচ্ছে এসএসসিতে 22-23 এবং এইচএসসি যাদের 24-25 ওরাই শুধুমাত্র পরীক্ষা দিতে পারবা। আর সায়েন্সের ক্ষেত্রে অবশ্যই তোমাকে 3.5 করে থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে, দেন তোমাকে টোটাল যোগফল 7.5 হইতে হবে, ঠিক আছে। আর তোমার মান বর্ণটা কি হবে, 20-20 করে তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান তিনটা বিষয়ে 20-20 করে মার্কস তোমাকে দাগাতে হবে। এরপরে বাকি 40 মার্ক তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এখান থেকে আসবে। আর জিপি এর পরে তোমার এসএসসিতে 40 মার্ক এবং এইচএসসিতে তোমার 60 মার্ক, টোটাল হচ্ছে 100-200 মার্কের তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তো এই ছিল মতো বিষয়, আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। পাস মার্ক হচ্ছে 35-এ, ঠিক আছে। আর বাদ বাকি তোমাদের পরীক্ষার তারিখ দিলে আমি এটা জানাই দিব। ওকে, তো ভালো থাকো সবাই। এটা নিয়ে জানতে চাইলে কমেন্ট করতে পারো, আমি যদি জানা থাকে আমার সেই তথ্য আমি তোমাকে জানাই দিব। ওকে, আল্লাহ হাফেজ।